হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি এখন যাব বাজারে। তারপরে বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম। তখন বাজে ঘড়ির কাঁটায় 8টা 5। তারপরে আমি সাইকেল যাচ্ছি, আর সূর্য মামা তো কোনো কথাই ছাড়ছে না। এত রোদ্দুর তাপ, এখন আজকে অনেক পথ কষ্ট করতে হবে। তারপরে দেখা হয়ে গেলো হ্যান্ডসাম বয়ের সাথে, সাগর আর অজিতের সাথে। তারপরে আর দেরি না করে তাড়াতাড়ি করে সাইকেল চালিয়ে চলে আসলাম আমার কেটিএম ডিউক নিয়ে বাজারে। আর দেখো সবাই, কিছু লোকজন এসেছে বাজারে, এখন সবাই মিলে চাঁদা কাটতে যাব। তারপরে আমার কেটিএম ডিউকটা নিয়ে আমি এরকম দাঁড়িয়ে পড়লাম, তারপর একটু ভিডিও করে নিলাম, কেননা অনেকজন এসেছিলো না, কিছুজন এসেছিলো বলে তাই একটু দাঁড়াতে হবে, সব ব্যবস্থা করতে হবে, তাই জন্য তো একটু দাঁড়ালাম। একটু রাস্তার সাইডে যাচ্ছে আমি একটু ভিডিওটা করতে। ঠিক আছে। তারপরে সবিকদা দেখাচ্ছে, দেখ কত টাকা, দেখ আজকে কত টাকা নিয়েছি, আজকে সব খেয়ে নেবো, যত খাবার আছে সব খাবো। আজকে সমস্ত বাজার বন্ধ থাকবে, আর কারণ হলো আজকে আমরা চাঁদা কাটতে বেরোবো, তাই জন্যে পুরো বাজার বন্ধ থাকবে, তা আগের থেকে জানিয়ে দিলাম। কাকার হিরো হন্ডা নিয়ে আমি একটু সাইকেল চালাচ্ছিলাম। সকালবেলার থেকে চাঁদা কাটছি, সে 8টার সময় বেরিয়েছি, আর 9টার থেকে লাগলাম চাঁদা কাটতে। আর অনেকক্ষণ চাঁদা কাটতে কাটতে হাত পা ব্যথা হয়ে গেছে, তাই একটু দাঁড়িয়ে নিলাম। বাড়িতে চাঁদা কাটতে যেয়ে বলছে তোমরা সবাই বসো বসো বসো। তারপরে আমাদের জুস দিয়ে দিল, খানিকক্ষণ পরে আমরা জুস খাচ্ছিলাম। সত্যি বলছি, কাকুদের ব্যবহার সত্যি খুব অসাধারণ, আজকালকার দিনে এরকম কেউ করেই না। খাওয়া হয়ে গেছিলো, তারপরে আমরা বেরিয়ে পড়লাম চাঁদা কাটার জন্য আর এক জায়গায়। তারপরে আবার দেখলাম রোদ মোটামুটি দিচ্ছিল, কিন্তু তাপ লাগছিল বিশাল। তারপরে আর কি করবো, ভালো লাগছিল না, তাই একটু ভিডিওটা করে নিলাম। প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর লাগছে। তারপরে আমরা রাস্তায় সাইডে দাঁড়িয়েছিলাম, চাল অনেকটা ভরে গেছিলো, টানা যাচ্ছিল না বলে, তাই এক সাইডে দাঁড়িয়েছিলাম, চালটা এসে নিয়ে যাবে। তো বাড়ি থেকে আগে আগে বেরিয়েছিলাম বলে ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি, তাই লস্যি দিয়ে দিল আর একটা কেক দিয়ে দিয়েছিল। তারপরে খাওয়া দাওয়ার পর শেষের পরে এই যে দাঁড়িয়ে পড়েছিলাম, কাকুরা বলে তোরা দাঁড়া আমরা আসছি। আরে কেনা কে চাতে হো। অবশেষে আমাদের চাঁদা কাটা শেষ হয়ে গেল। তারপরে আমরা কাকুদের বাড়িতে বসলাম, বসে একটু ফ্যানের হাওয়া খাচ্ছিলাম, আর ভালো লাগছিল। 1:30টার মধ্যে কাজটা হয়ে গেছিলো। ব্যবস্থা করেছিল 7 আপ আর মুড়ি, তারপরে 7 আপটা খেয়ে নিলাম, তারপরে মুড়িটা দিল, মুড়িটাও খাচ্ছিলাম, আর খুব খিদে লেগেছিল। সকালবেলা বাড়ির থেকে বেরিয়েছিলাম তোমার হলো 8টা 10-এর সময়, আর তোমার কাজ শুরু হয়েছে 9টার থেকে, চাঁদা তোলা শুরু হয়েছে, আর কাজ শেষ হলো 1:30টার সময়। বিশাল খাটনি হয়ে গেছিলো বন্ধুরা। তারপরে আমি সাইকেলটা নিয়ে এখন আমি বাড়ি থেকে রওনা দেবো। সেই 5-6 ঘন্টা পুরো চাঁদা কাটা হয়েছে, আর অনেক খাটনি হয়ে গেছে বাবা, কাগজে ব্যথা বিষ করছিল সত্যি বাবা। আর এদিকে বাজারে দেখো তোমার হলো প্যান্ডেলে বাস পোতা হয়ে গেছিলো, সবাই আসবো তাই। তারপরে বাড়ি এসে শুয়ে পড়েছিলাম, আর ভাল লাগছিল না, অনেক খাটাখাটনি হয়ে গেছিলো। আমি এখন একটু শুয়ে থাকি, ভাল লাগছিল না, কি করব, একটু ভাল লাগছে, অনেক খাটাখাটনি হয়ে গেছে। তারপরে শুয়েছিলাম, আর বাচ্চারা বললো চলো ভিডিও করবো দাদা। ঠিক আছে চ ভাই ভিডিও করি। আজকে তোমার হলো একটা শর্ট ভিডিও করেছিলাম, ঠিক আছে, আর বাচ্চা কাচ্চা সবাই বলে চলে এখানে ভিডিও করবো। এই পাশে সেরকম গ্রাফিক্সটা ভালো আসছিল না, তাই এই পাশে ভিডিও করতে চলে আসি। আর ভিডিও যারা শেষ পর্যন্ত দেখলে, আর সবাই অবশ্যই কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো, নামটা কমেন্ট করে জানাবা। টাটা বন্ধুরা।